বিসমিল্লাহির রহমানির রহিম। গত 18 তারিখ 18/12/2024 রাত 8:40 ঘটিকার সময় আমাদের জনপদ মোড়ের ফ্লাইওভারে উঠতে 200 গজ সামনে ফ্লাইওভারের উপরে একটা কিশোর গ্যাং কর্তৃক ছিনতাই করাকালীন সময় হাফেজ কামরুল হাসান 23 নামে একজন ব্যক্তিকে খুন করা হয়েছে। তো ঘটনাটা ছিল এরকমের যে হাফেজ কামরুল হাসান উনি ওনার বন্ধুদের সাথে সাজেক যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রায়েরবাগ থেকে বাসে করে আসছিলেন এবং তিনি ফ্লাইওভারের উপরে নেমে তারপরে জনপদ মোড়ের যে ফ্লাইওভার উঠতে উনি ওই পথ দিয়ে নামার চেষ্টা করছিলেন এবং ওইটা নামার আগে 200 গজ সামনে 5 জন কিশোর, তারা হলো শাকিল, মোহাম্মদ আশরাফ, রোহান, শিফাত এবং আপন। এরা তার পথ রোধ করে এবং তাকে আমরা যে দুজনকে গ্রেপ্তার করেছি শাকিল এবং আশরাফ, তারা আমাদের কাছে বলেছে যে তাদের সাথী রোহান তাকে ছুরিকা মানে তার সাথে যে মোবাইল ছিল সেই মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করে 3 বার সে চেস্টের উপরে স্টেপ করেছে এবং রোহানকে তারা মেরে ফেলেছে। পরবর্তীতে আমরা এটা নিয়ে যখন কাজ শুরু করলাম আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে শাকিল এবং আশরাফ, তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা আমাদের কাছে বলেছে যে তারা 5 জন ছিল, তাদের বন্ধু রোহান ব্রিজের উপরে ছিল, তারা হাঁটতে হাঁটতে ব্রিজের উপরে ওঠে। এই আশরাফ, শাকিল, শিফাত এবং আপন এবং এই যে রোহানের সাথে দেখা হয় এবং ওই ব্যক্তি যখন আমাদের ডিসিস্ট তিনি যখন ফ্লাইওভার থেকে জনপদ মোড়ের দিকে নামছিলেন সেই সময় তার কাছে একটা মোবাইল ছিল, মোবাইলে সম্ভবত তিনি কথা বলছিলেন। তো যার জন্য তারা সেই মোবাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল যখন সে ছিনিয়ে নিতে চাচ্ছিল তখন সে স্বাভাবিকভাবেই সে তার মোবাইল দিতে চাচ্ছিল না, তখন রোহান তার কোমর থেকে একটা চাকু বের করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং ওই ব্যক্তি ওখানে আহত হয়ে পড়ে থাকে। তখন এক ব্যক্তি তাকে নিয়ে প্রথমে ইসলামী হাসপাতাল এবং পরবর্তীতে রায়েরবাগে হাসপাতালে রায়েরবাগ মেডিকেল কলেজে ওখানে নিয়ে যায়, না মুগ্ধা মেডিকেল কলেজে নিয়ে যায়। মুগ্ধা মেডিকেল কলেজে ওখানে তিনি ইন্তেকাল করেন। পরবর্তীতে আমরা এই দুজনকে আসলে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তারা আমাদের কাছে ঘটনাটা স্বীকার করেছে যে তারা এই ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে, যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে, মামলা নাম্বার 51 আর তারিখ হলো 20/12/2024। হ্যাঁ, তাদের গ্রেপ্তার অভিযান চলছে আমাদের, তাদেরকে আশা করি আমরা যে গ্রেপ্তার করতে সক্ষম হব। না, এটা অ্যাবসলুটলি ছিনতাইয়ের ঘটনা। কারণ আমরা যে তথ্য পেয়েছি যে এই ঘটনার পরে তারা যে মোবাইলটা নিয়ে গেছে, নিয়ে মোবাইলটা বিক্রিও করেছে 2500 টাকায় এবং এটা গুলিস্তানে তারা বিক্রি করেছে, এই তথ্যও তারা স্বীকার করেছে। তো এইখানে এইটার সঙ্গে ওইটা রিলেট করার কোনো সুযোগ নাই, ওই ধরনের কোনো ঘটনা নাই। আর একটা জিনিস হলো যে আমাদের এখানে যে এই যে আইনশৃঙ্খলা সংক্রান্ত যদি আমি আপনাদেরকে বলি যে আমি অন্য জায়গার কথা বলতে পারবো না, কিন্তু আমাদের ডিভিশনে আমরা ওয়ারি ডিভিশনের কথা আমি বলতে পারি। যদি আপনি স্ট্যাটিস্টিক্স মিলান 2023 সালের এই সময় এবং 2024 সালে আমাদের এই সময়টা যদি আপনারা মিলান তাহলে দেখবেন যে আইনশৃঙ্খলা, অনেকেই বলে যে আইনশৃঙ্খলা খারাপ, আসলে স্ট্যাটিস্টিক্স তা বলে না। আমাদের স্ট্যাটিস্টিক্স কিন্তু বলে যে আমাদের আইনশৃঙ্খলা সেই সময়ের থেকে উন্নতি হয়েছে। আমি যদি একটা ডিসেম্বর মাসের কথা বলি, ডিসেম্বর মাসে 2023 সালে আমাদের এই ডিভিশনে দস্যুতার ঘটনা, যেটা আমরা যেটা ছিনতাই বলি, যেটা মামলা হয় দস্যুতায়, সেই দস্যুতার ঘটনা ছিল 4টা। ওয়ারাস আমাদের এই ডিভিশনে এখন পর্যন্ত এই মাসে আমরা এই ঘটনাটা ধরলে একটা ঘটনা ঘটেছে। সো আমরা বলতে পারি যে অনেকে বলে যে আইনশৃঙ্খলা খারাপ, এই ধরনের আসলে কিন্তু পরিস্থিতি না। আর আমরা চেষ্টা করছি যাতে আমরা এই ক্রাইম যত কমিয়ে আনা যায় আমরা সেই চেষ্টা করছি এবং আমাদের ফোর্স সার্বক্ষণিক এটায় তৎপর আছে। এই ঘটনাটাও ঘটেছে কিন্তু ব্রিজের উপরে, আমাদের পুলিশ ফোর্স নিচে ডিউটি করে। তো তারা হয়তো অথবা এই ব্যক্তি আমি বলবো যে
ব্রিজের উপর থেকে যেহেতু নেমে আসছিল, ওরাও যে টার্গেট করে গিয়েছে এই রকমের আমাদের কাছে এখন পর্যন্ত তথ্যে মনে হয়নি। কারণ এটা জাস্ট তারা সামনে পেয়েছে এবং তারা মনে করেছে যে তারা এটা ছিনিয়ে নিতে পারে, সেই চেষ্টা তারা করেছে। যখন উনি যখন তার ফোনটি দিচ্ছিল না, তখন তার কাছে চাকু থাকার ফলে তারা স্টেপ করেছে। আমি আগেই বলেছি যে আমি শুধু আমার ডিভিশনের কথা বলতে পারবো, আমি অন্য ওয়ারি ডিভিশন এইটা আমি বলতে পারবো, অন্য কোনো জায়গার কথা আমি বলতে পারবো না। যে মামলা আছে, যে স্টেপ করেছে রোহান, তার নামে আমরা কনফার্ম করতে পারিনি যে কতগুলি মামলা আছে, বাট তার নামে মামলা আছে একাধিক, এবং আমরা সেটা কনফার্ম করেছি যে তার নামে একাধিক মামলা আছে। এবং আমরা এই মাসে আমরা এই ছিনতাইকারীর বিরুদ্ধে 5টি মামলা করেছি। বিভিন্ন সময় আমরা 20 জনকে গ্রেপ্তার করেছি। এবং একটা বড় বিষয় হলো যে এই ছিনতাইকারীদের মধ্যে আমরা অধিকাংশই আমরা পাচ্ছি এই কিশোর গ্যাংয়ের সদস্য, এবং তাদের বয়স সবই ধরেন 15, 16, 17 এই রকমের মধ্যে। এই রকমের আমরা একটা মানে সংখ্যা পাচ্ছি, এবং এটা হিউজ। তো আমরা এটার কাজ করছি, আমরা ব্যাপকভাবেই কাজ করছি। আমরা আশা করি যে এটা আমরা আরও কমিয়ে আনতে পারবো। এইটা খুবই অনাকাঙ্ক্ষিত, এইটা হওয়ারই কথা না। আসলে যে ফ্লাইওভারের উপরে কেন যাত্রী নামাবে, এইটা হওয়ারই কথা না। এইটা আমি মনে করি যে আমাদের যে ট্রাফিক ডিভিশন আছে তারা এই বিষয়টা দেখবে, এবং সংশ্লিষ্ট অন্য যারা আছে তারাও এই বিষয়টিকে নজরে নেবে। কারণ হলো যে ফ্লাইওভারের উপরে আসলেই কোনো প্যাসেঞ্জার নামানোর কথা না, যার জন্য আসলে আমাদের ওখানে ওইভাবে থাকে না। আমরা নিচে ডিউটি করি যাতে আমরা খেয়াল রাখি। এবং না, এইটা যাবে না এরকম না। আমরা আসলে তো ওখানে খুব দ্রুত গতিতে গাড়ি চলে, আপনারা জানেন, থামার কথা না। তো সেখানে আমরা ধরেই নেই যে আসলে ফ্লাইওভারের চেক হয়ে তারপরে গাড়িটা উঠছে, ওখানে নামার ওখানে একটা চেক পয়েন্ট থাকছে। তো সেখানে আমরা স্বাভাবিকভাবে ধরে নেই যে এটা সেফলি ওখানে যাবে।